শুভ সকাল বন্ধুরা। আজকে শুভ সোমবার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আর আমার বড় মেয়ে সকালবেলা স্নান করে নিয়ে বাবার মাথায় আগে জলটা ঢেলে নিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা একটু শান্তি পাই আর কাজেও মন লাগে। এই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের ঠাকুর। আর এই শিবটা আমার মেয়ের পড়ার টেবিলে থাকে। এই শিবকেও আমি একটু ফুল বেলপাতা দিই। পুজোটা আগে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এবারে রান্না বসাবো। আজকে সোমবার, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো কমার কোনো নাম নেই। এবার রান্না বসাতে যাব, রান্না টান্না করে এসে তারপরে আবার বাদ বাকি কাজ। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, দেখো কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ সারা রাত্রি জ্বালাতন করে সারা রাত্রি ঘরের মধ্যে ঘোরে, আর এখন ঘুমাচ্ছে বলেই দুই দিদি পড়তে পারছে, না হলে ও কাউকে পড়তে দেয় না। এবার আমি রান্না বসাবো। একদিকে ভাত হচ্ছে আর এদিকে করছি আমি পেটে ডিমওয়ালা বাটা মাছের ঝাল। বাদবাকি রান্না আমার হয়ে গেছে। আর এই উপোসের দিনে মাছ মাংস রান্না করতে ইচ্ছা হয় না, কিন্তু কি করব, বাকিরা তো খাবে, তাই জন্য করতে হয়। মাছ ভালোভাবে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নিলাম, আর সর্ষে পোস্ত লঙ্কা হলুদ সব কষিয়ে নিয়েছি। এবার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। ফুটে উঠলে এর ভেতরে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কা, আর চিনি তো দিতেই হবে, কারণ আমি ঘটিরা সব তরকারিতে একটু চিনি খায়। ঝোল ফুটে উঠেছে, মাছ দিয়ে নিলাম। এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি আজকে। আমি একেবারে দুবেলার মতো ভাত করে নিয়েছি, আর বেগুন ভাজা, যেটা সবাই আমার বাড়িতে খুব ভালোবাসে, আর আছে কুমড়ো আলু ডাঁটা চচ্চড়ি, আর এই আচারটা কর্মচার আচার আমি মেলায় গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো খেতে। এখানে রাঁধুনি ফোড়ন দেওয়া মুসুর ডাল আছে, আর বাটা মাছের ঝাল যেটা দেখালাম রান্না করে দিয়েছি। আমি আর আমার বড় মেয়ে খাচ্ছি হচ্ছে সাবু মাখা। আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা, আর এই দেখো ইনিও খাচ্ছে সাবু মাখা। এই সাবু মাখা খেতে যে কী ভালোবাসে, এই যে সাবু মাখা খাচ্ছে। ও আমাদের সঙ্গে তো উপোস করবে না, কিন্তু সবার খাবার খাবে। এই যে ওকে দই দিয়ে একটু সাবু মেখে দিয়েছি, মিষ্টি ছাড়া, ওই যে খাচ্ছে। হ্যাঁ, দুধ খেয়ে নিল আগে, দুধ দই যেটা আছে সেটা খেয়ে নিয়ে ওই দেখো ঘড়িতে কটা বাজে, প্রায় 3:30 বাজে। ভেবেছিলাম আমি এবারে শোবো, কিন্তু আমার কাজের দিদি আজকে ডুব দিয়েছে। ব্যাস, এবার সব কাজ আমাকেই করতে হবে। বাসি কাজ তো আর ফেলে রাখা যায় না, কি আর করা যাবে। বাসন মেজে নিচ্ছি, এবার ঘর মোছা আছে, কাপড় কাচা আছে, সেইগুলো সবই করব একে একে। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা রেগে আছি, কতটা বিরক্ত। আমি ফোন করছি, সে ফোন ধরছে না, আমাকে ফোন করে জানায়ও নি যে আসবেন না উনি। আগে যখন নিজে কাজ করে নিতাম তখন 12টা কি 1টার মধ্যে আমার সব কাজ হয়ে যেত। এইভাবে ফেলে রাখতাম না কারোর ওপরে, আমার ফেলে রাখা উচিত মানে ভালোও লাগে না। আমার নিজের কাজ নিজে করে নিতে খুবই ভালো লাগে। মানে এখন শুধু পারছি না মেয়েদেরকে নিয়ে কাজে, মানে কি বলবো, কাজের লোক না রাখাই মনে হয় ভালো, যদি খুঁজে পেরে নেওয়া যায়। আর কি করা যাবে, করে নেই কাজ। এবার কাচাটা করে নিলাম। আর এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে কমফর্ট ছাড়া আর জামা কাপড় শোকালে আর সেই জামা কাপড় আর গায়ে দিতে হবে না, এত পচা গা দিয়ে গন্ধ বেরাবে। সেই জন্য কাচার সময় সবসময় কমফর্ট এখন আমি ইউজ করি, মানে সারা বছরই করি। বর্ষাকালে তো অবশ্যই কমফর্টটা ইউজ করি আমি, নাহলে এত বাজে গন্ধ বেরায়। 2 দিন ধরে জামা শোকালে যেরকম গন্ধ হয় আর কি। তো হলো কাজ, ঘরের সমস্ত কাজ করে এবার বসেছি। আর শোয়ার সময় নেই, 4:45, হ্যাঁ 5:15 হয়ে গেছে ঘড়িতে। এবার বসেছি আমার ফেভারিট জায়গায়। বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাবে হয়তো। আমার আবার বলবো যে আমার বর্ষাকাল ভালো লাগে, সবাই এসে এবারে আমার পেটাবে যদি আমি বলি আমার বর্ষাকাল ভালো লাগে। যারা বাইরে আছে তাদের জন্য তো না, আমার জন্য খুব ভালো। আমার এরকম ঘরের ভেতরে বসে বসে বর্ষা দেখতে ভালো লাগে। শুধু একটুখানি কফি হবে, কফিটা খাবো, সেটা এখন না, কফিটা খাবো একটু পরে। বৃষ্টি পড়ছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি, আর শরীর দিচ্ছে না।
টাটা।